দেখাবো যে ওয়াইটি সবথেকে ফেমাস খুব ভালো একটা ব্যক্তি। আজকে উনি কর্মসূত্রে ব্যাঙ্গালোর থাকে, কিন্তু ওর বাড়ি হচ্ছে এইখানে। জাস্ট কিছুদিন হলো ও বাড়িতে এসছে, তো আমাকে বারবার করে বলছে যে অভিজিৎ দা, হ্যাঁ এসো, আমি এসছি। তো ওর সঙ্গে আজকে দেখা করতে এসেছি। সেই মানুষটাকে আজকে তোমাদের সঙ্গে দেখাবো। আর দেখানোর আগে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে সব অবশ্যই আজকে মিট আপ পর্বটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি পরিমাণে শেয়ার হোক শুধু ওর জন্য। আর যারা নতুন ভিউয়ার্স আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওতে তোমাদের কাছে আগে যায়। যেই মানুষটাকে তোমাদের কাছে আজকে দেখাবো, হয়তো ওর চ্যানেল নেই, অনেক দিন থেকে ভাবছি ওর সাথে ভিডিও করবো, কিন্তু টাইমও হয় না। ও চলে যায় কাজে কর্মে থাকে, ব্যাঙ্গালোর চলে যায়, কিন্তু কখন ঠিক করে দেখা হয়। যদিও বা আসে ক্ষণিকের জন্য, জাস্ট মিনিটের জন্য আসে, ঠিক করে করতে পারি না। তো আজকে মোটামুটি ও এসছে, মোটামুটি সপ্তাহখানিক মতো থাকবে। তা ভাবলাম যে তাহলে ওর সাথে একটু ভিডিও করে নিই, তাই না? সেই মানুষটাকে আজকে তোমাদেরকে দেখাবো। খুব জনপ্রিয় একটা ব্যক্তি। আর ম্যাক্সিমাম যারা পুরনো মানে ওয়াইটিতে কাজ করে, যারা নতুন এখন হয়তো নাও চিনতে পারে, যারা পুরনো আছে ওয়াইটিতে তারা সেই মানুষটাকে কিন্তু ওকে কিন্তু চেনে। ওর যদিও চ্যানেল নেই, ও জাস্ট একটা সাপোর্টারি হলেও ও কিন্তু খুব ফেমাস। কারণ প্রচুর মানুষকে বিনা স্বার্থে ও প্রচুর লাইভে গিয়ে সাপোর্ট করেছে, দিনের পর দিন রাতের পর রাত। ও প্রচুর নাইটে আইডি দিয়েছে, প্লাস 24 ঘন্টা প্রচুর লোকের এলবিতে গিয়ে পড়ে থাকতো। সেই মানুষটা আমাদের এখানেই থাকে, আমাদের এখানে। সে তার সঙ্গে আজকে তোমাকে দেখাবো। নাম অবশ্যই বলবো পরে, আগে ওর সঙ্গে দেখা হোক, ওকে দেখাই তারপরে। ওর কোনো চ্যানেল নেই, না আছে কোনো চ্যানেল, না কোনো মনি চ্যানেল, জাস্ট একটা সাপোর্ট আইডি, জাস্ট সেই হিসেবে ওর সঙ্গে পরিচয়। সেই মানুষটাকে আজকে তোমরা দেখাবো। চলো আমি বকবক না করে যার সঙ্গে আজকে দেখা করতে এসে ওকে দেখো। অনেকে হয়তো চাইছে যে কে সেই মানুষটা, সবাই দেখতে একটু মন করছে, তা তাকে দেখাই। হয়তো তোমরা চিনতেও পারো, যারা নতুন আছে হয়তো তোমরা চিনতেও পারো, কারণ ও যে সাপোর্ট আইডিটা আছে ওখানে ডিবিতে কোনো ছবি নেই, জাস্ট একটা নর্মাল সাদা ছবি দেওয়া। এবং ও দেখতে কীরকম, হ্যাঁ ওর সাথে হয়তো আমাদের চ্যানেলে যেরকম ছবি আছে ও কিন্তু সেটাও নেই, জাস্ট একটা নর্মাল একটা আইডি করে একটা। সেই মানুষটা প্রচুর সাপোর্ট করে বিনা স্বার্থে। আর একটা দুঃখের খবর হচ্ছে, ওর গত 6 মাস আগে মা মারা গেছে। হ্যাঁ সত্যি, হ্যাঁ 6 মাস কি 1 বছর হলো আজকে এসে মা বাৎসরিক কাজ, সেই হিসেবে ওর মা ও এসছে বাড়িতে। তা সেই মানুষটাকে আজকে তোমরা দেখাবো। চলো সবাই দেখতে থাকো যে কোন মানুষটাকে আজকে তোমাদেরকে দেখাচ্ছি, তাকে আজকে দেখো। হয়তো তোমরা চিনতেও পারো, প্রচুর যারা পুরনো আছে অবশ্যই চেনে। ভালো চেনা হচ্ছে প্রণয়, যাকে পিডি মোটিভেশন, যারা মনি এই সদ্য মনি হলো, ও কিন্তু ভালো চেনে, কেন ও সব থেকে ওয়াইটিতে পুরনো, কিন্তু চেনে। তো চলো আমি বকবক না করে দেখাই, চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর যদিও বা ভালো লাগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থাকো। চলো দেখতে থাকো আজকের পর্ব মিট আপ স্পেশাল, যে মানুষটাকে তোমাদের কাছে আজকে দেখাবো। চলো দেখতে থাকো।
অভিজিৎদার সাথে আমার পরিচয় অন্য একটা এলপিতে গিয়ে, সেই এলপি থেকে অভিজিৎদের সাথে আজও সম্পর্ক ভালো পর্যায়ে আছে, কোনো অসুবিধা নেই। যাক, এটুকুই বলার ছিল, আর কি বলবো। যা অভিজিৎ বলবে, যা বলার। লজ্জা পাচ্ছে। লজ্জা না, অভিজিৎই বলবে, আর কি। একটা সময় ওর খুব নাম ডাক ছিল, যারা পুরনো মানে ওয়াইডিতে আছে এখন হয়তো চিনতে পারবে না, এখন তো সব বেশিরভাগই সব নতুন। যারা একটা সময় পুরনো তারা কিন্তু খুব ভালো মতন চেনে ওকে, যে শঙ্কর বিশ্বাস কি। যদিও ওর চ্যানেল নেই, যদিও কোনো মনি চ্যানেল না, ও জাস্ট একটা নর্মাল সাপোর্টার হিসেবে করবে, তবুও প্রচুর মানুষকে বিনা স্বার্থে সাপোর্ট করেছে, প্রচুর লাইভে গেছে, ইভেনিং প্রচুর মানুষকে নাইটও দিয়েছে। সেই মানুষটা হচ্ছে ও। হয়তো ওর ডিবিতে কোনো ছবি দেওয়া নেই, আজকে স্বয়ং দেখতে পাচ্ছ, খুব ভালো মানুষ। জাস্ট ও কর্মসূত্রে থাকে ব্যাঙ্গালোর, জাস্ট এই তো আসলো 2 দিন হলো। হয়তো আমার বাড়ি থেকে জাস্ট ওর বাড়ি জাস্ট 10 থেকে 15 মিনিটের রাস্তা। আমাকে বললো ফোন করে সকালবেলা, তার সাথে দেখা হয়ে যায়। অনেকদিন থেকে ভাবছি যে ওর সাথে একটু মিট আপ প্রেশারে কিছু করবো, ভিডিও করবো, কখনো টাইম হয়ে ওঠে না। তো আজকে আরাম জাস্ট অল্পের মধ্যে তাকে একটু দেখাই। এমনি তো সবাই তো চায় যে এই মানুষটাকে দেখি, যে কোন মানুষটা, তাকে তো কখনো সরাসরি দেখেনি বা প্রোফাইল পিকে ওর ছবিটা নেই, সেই মানুষটা আজকে দেখলাম। খুব ভালো মানুষ। আর বর্তমান যে লোকটা আছে সেটা তো বললাম একটু আগে। যাই হোক, শঙ্করদা শুভ নববর্ষ, অগ্রিম শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। খুব ভালো থাকো, সুস্থ থাকো। তোমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, শুভ নববর্ষে। তোমরাও ভালো থেকো, আর এইভাবে ভিডিও বানিয়ে যাও, মানুষকে আরও এনজয় দাও, এটাই চাই বাস। এই বন্ধুত্ব ভাবটা সবসময় যেন থাকে, সেই কাজটাই সবাই করো। তাপসীকে তুমি মেসেজ দাও। তাপসী আর কি বলবো, তাপসী শুনতে পাচ্ছ, এটাই আর কি বলবো, আর কিছু বলার নেই। সবাই এগিয়ে যাও। ভালো একটা মেকআপ রিসেন্টলি মনি হলো খুব ভালো। হয়তো আমরা ওর সাথে একটু লাইভের মধ্যে মজা করি, একটু হাসি ঠাট্টা করি, কিন্তু মেয়েটাকে যথেষ্ট খুব ভালো, খুব ভালো। সবাই সবাই খুব ভালো, আমি খারাপ, সবাই ভালো। চলো ঠিক আছে, টাটা বাই, আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। তুমি না পয়সা দেবে, পয়সা দেবে না দাদা, পয়সা দেবে না, আমি ক্যাশ দিচ্ছি। পয়সা দিয়ে দিও, আমি দিচ্ছি। ঠিক আছে, কত গো? আর আমি দেওয়া তো একই। দিও না, এগুলো খারাপ দেখায়। আচ্ছা তুমি 1000 দুটো সিগারেট দাও, দুটো গোল ফ্লেক দাও। 6 না না তুমি দিবে না। ভালো তখন তুই এনে করলি, এনে তো গরম তুমি দিলা কেন? সব ঠিক আছে, বললাম আমি দিয়ে, তুমি দিয়ে দিলে হাত করে। দেশে যখন যাবো স্পেশাল একটা চা বানায় খাওয়াবো, কি আমাদের নিয়মটা এমন না ভাই। নাও অভিজিৎ দা, তোমাকে দিচ্ছি, নাও এটা, কি করো। আছো নাকি? তাও মোটামুটি মাঝখানে আছো। তাহলে থাকো, আসি যখন সবার সঙ্গে একবার দেখা করো। কেন? হ্যাঁ আসি। কি তোমার হচ্ছে করছি কি বলো তো, কাহিনী আছে, বলো না, বলো। করা আছে। ও তোমার তোমার তো 5 বছর বেশি হয়ে গেছে চাকরি, তোমার তো জেনারেল ট্রান্সফার হবে না? 5 বছর হয়ে গেছে তোমার চাকরি, আর তাহলে তুমি জেনারেল ট্রান্সফার করতে পারো তুমি। হ্যাঁ না, তোমার লোকালের মধ্যে করতে পারো, কলকাতার মধ্যে তোমার ডেলি প্যাসেঞ্জার করতে হবে। হ্যাঁ
কাকু কাকুকে বলো আসতে, কাকু তো আসছে না, অনেক বছর হয়ে গেল। কাকু বুঝতে পারছো তো, কাকু মানে প্রণয়।